তুফানের এই সাকসেস দেখার পর থেকে এখানকার কলকাতার যত প্রডিউসার্স রয়েছে এবার শাকিব খানের পিছনে ছুটবে। হ্যাঁ, মানে অলরেডি ছুটছিল, এখন আরও বেশি করে ছুটবে। মানে এতদিন শুধু বাংলাদেশ বক্স অফিস দেখেছে, এখনও আমাদের এখানকার প্রডিউসার্সরা এটা বুঝতে পারছিল না এতদিন ধরে যে মেগাস্টার শাকিব খান বিদেশে কী করতে পারে। যখন বিদেশ খুলছে তখন দেখছে ভাই বিদেশে এই লেভেলের ব্যবসা করছে, নোট গুনে তো শেষ করতে পারবো না। মানে আমি সত্যি বলছি, SBF এর সাকসেস রেশিওটাকে দেখে প্রচুর নতুন প্রডিউসার্স কিন্তু এবার শাকিব খানের সাথে কাজ করতে আসবে। এবার কতজনের সাথে শাকিব খান কাজ করবেন? শাকিব খান তো একটাই মানুষ, উনি কী করে কাজ করবেন এতজনের সাথে? এই জন্যই আমার মনে হয় যে বাংলাদেশে ওনার এতটা ক্রেজ রয়েছে। একটা সময় ওনার একই দিনে হয়তো 12টা ছবি রিলিজ করেছে, আই ডোন্ট নো, বাট এটা আমি শুনেছি যে উনি মানে একই দিনে প্রচুর ছবি ওনার রিলিজ করেছে এবং প্রত্যেকটা ছবি সুপারহিট হয়েছে। কেন? কারণ তার কারণ আছে, কারণ উনি সম্পর্কের বেসিসে প্রডিউসারদের বাঁচানোর জন্য এবং প্রডিউসারদেরকে করার জন্যে কিন্তু উনি ছবিগুলোতে সাইন করে দিতেন, সে ছবির কোয়ালিটি যেমনই হোক না কেন। তো কোথাও গিয়ে এইটুকু বোঝা যাচ্ছে যে মেগাস্টার শাকিব খান মানে এই নামটা, দিস ইজ নট আ নেম, দিস ইজ দ্য ব্র্যান্ডে পরিণত হয়েছে। মানে আমাদের ইন্ডিয়া থেকে যত প্রডিউসার্স রয়েছে, বড় বড় প্রডিউসার্স, মানে আমাদের এখানকার ধরো SK মুভিস একটা বিরাট বড় প্রোডাকশন হাউস ছিল, কিন্তু তারা বলে না মরা হাতি লাখ টাকা, এখন তারা মানে সেরকমভাবে নেই, কিন্তু তাদের আবার তাদের কামব্যাক করিয়ে দেবে। এই যে SBF একটা বিরাট, মানে আমাদের এখানে ম্যাসিভ প্রোডাকশন হাউস ছিল, কিন্তু তারা বাংলা ছবি দিয়ে এখন কিন্তু আর সেই জায়গাটাতে নেই। তারা হিন্দি ছবি ডিস্ট্রিবিউশন করে, সাউথের ছবি ডিস্ট্রিবিউশন করে, এই করেও করে, আমাদের এখানে চলে, ভালো চলে মোটামুটি, এরকম একটা ব্যাপার। কিন্তু তোমরা অবাক হয়ে যাবে দেখে, এটা ভেবে অবাক হবে যে ভাই SBF তো জাস্ট মানে আলাদাই তামঝাম করে ব্যবসা করেছে। কারণ দেখো লাস্ট বক্স অফিস কালেকশনে SBF এর বক্স অফিস ছিল হচ্ছে 55 কোটি টাকা, যেটা অ্যামাজন অভিযানে। তারপরে আর ওই কালেকশনের ধারে বার দিয়েও কোনো ছবি SBF এর যেতে পারেনি। দেবদাই লাস্ট ওনাদেরকে ওই বক্স অফিসটা এনে দিয়েছিল। আর তারপরে আজকে দেখো, আজকে মেগাস্টার শাকিব খান কিন্তু 32 কোটি টাকার কাছাকাছি বক্স অফিস কালেকশন নিয়ে চলে এসছে। আরও আনবে, সেটাতে SBF আবার সেই সেম পজিশনটায় গিয়ে পৌঁছালো না? তোমরাই বলো। তো SBF কিন্তু বলা যেতে পারে ব্যাক অন ট্র্যাক। এবার SBF এর এই সাকসেস দেখার পরে বাকিরা বসে থাকবে তোমার মনে হয়? বাকি প্রযোজনা সংস্থা যেরকম ধরো সুরিন্দর ফিল্মস, আমাদের এখানকার সব থেকে বড় প্রযোজনা সংস্থার ভিতরে ওটাও একটা অন্যতম বড় প্রযোজনা সংস্থা। তারা কিন্তু এখানে গোয়েন্দা ছবি বা একটু ফ্যামিলি ড্রামা এগুলোই বানাচ্ছিল, কারণ তারা প্রফিট পাচ্ছিল এটা করে। তারা এবার দেখবে যে আচ্ছা বাংলাদেশের মার্কেটে তো কমার্শিয়াল মার্কেটটা রয়েছে, আনট্যাপড মার্কেট রয়েছে, ওইটার ভিতরে ঝাঁপিয়ে পড়বে এবার। আর শুধু বাংলাদেশের মার্কেটের ভিতরে ঝাঁপিয়ে পড়বে তাই নয়, মেগাস্টার শাকিব খানই একমাত্র যে এরকম কালেকশনটা দিতে পারছে। তো কোথাও কি ওরা শুধু বাংলাদেশ না, ওরা বিদেশের কালেকশনও দেখছে। ভাই দুবাই হাউসফুল করে দিচ্ছে, কাতার হাউসফুল করে দিচ্ছে, স্পেন, তারপরে তোমার লন্ডন, অস্ট্রেলিয়া, আমেরিকা, এই সমস্ত জায়গা হাউসফুল করে দিচ্ছে। তো এরকম যখন রেসপন্স ওরা বিদেশ থেকে দেখতে পাবে, বিদেশের কিন্তু টাকার ভ্যালুয়েশন অনেক বেশি হয়। হ্যাঁ, মানে সেখানে তুমি বুঝতেই পারছো যে সেখানকার যদি একবার সিনেমা চলতে শুরু করে তাহলে এই প্রযোজনা সংস্থাগুলোর কত লাভ হবে। তাই প্রত্যেকে কিন্তু এবার মেগাস্টার শাকিব খানের দিকে ঝুঁকবে এবং আমাদের কলকাতা বা ইন্ডিয়ার প্রযোজনা সংস্থা সবাই কিন্তু এক্সাইটেড হয়ে যাচ্ছে শাকিব খানকে দেখে। ভাই হোয়াট আ স্টারডাম অফ বাংলা মেগাস্টার। মানে বাংলা ইন্ডাস্ট্রি এই জিনিসটাই খুব ছোট একটা ইন্ডাস্ট্রি, কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে এত ছোট ইন্ডাস্ট্রির ভিতরেও এত টাকা আনা, এত ক্রেজ আনা এবং এত প্রশংসা কুড়িয়ে আনা বিদেশ থেকে বিশেষ করে, সেগুলোও কিন্তু মারাত্মকভাবে দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছি যে আমাদের এখানকার প্রডিউসার্সরাও কিন্তু এক পা করে এগোচ্ছে। দেখো তুফান হয়ে গেল, এবার দরদ আসবে। বন্ধুরা, দরদ আসবে কাদের প্রোডাকশন হাউস থেকে? SK মুভিজের পক্ষ থেকে। এবং তারপরে কিন্তু সুরিন্দর ফিল্মসের সাথে একটা ছবি করার কথা আছে শাকিব খানের। এবার সুরিন্দর ফিল্মসের পরে আমার বিশ্বাস যে আমাদের এখানকার যত বড় বড় প্রোডাকশন হাউস আছে তারা প্রত্যেকে শাকিব খানের পিছনে চলে যাবে। তারা প্রত্যেকে চাইছে যে বিজনেস কীভাবে হবে। তো প্রত্যেকেই বিজনেস করতে চায় ভাই, ওইখানে ওই দেশ ভার্সেস ইত্যাদি এসব চলে না। শাকিব খান বাংলাদেশের শুধু বলে নয়, শাকিব খান নামটাই একটা ব্র্যান্ড, শাকিব খান নামটাই একটা ইমোশন, শাকিব খান নামটাই একটা কী বলবো বিজনেসের নাম। তো কোথাও গিয়ে শাকিব খানের নামে বিজনেস হয়, এইটা তো মানতেই হবে। তো সেই কারণেই প্রডিউসার্সরা যাচ্ছে। এই যে শাকিব খান কথাটা বললেন যে 100 কোটিতে 25 কোটি টাকা আমার, কথাটা কিন্তু কোনো ভুল কথা বলেননি। দেখো এত ব্যবসা উনি যদি দেন, উনি 25% নেবেন না? তার মানে হিউজ ব্যবসা দিচ্ছেন উনি, ওনার নামই তো ছবি চলছে। আজকে ওনাকে যদি তুমি সরিয়ে নাও ছবি থেকে, কোনো ছবি কোনোভাবে ওয়ার্ক করবে না, সে যত ভালোই ছবি বানিয়ে নাও না কেন। দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার শাকিব খান। আমি শুধু একটাই কথা বলবো, জাস্ট ভয়ঙ্কর লেভেলের ক্রেজ উঠেছে। এবং আমার বিশ্বাস যে কলকাতার যত প্রডিউসার্স রয়েছে, যারা বড় বড় তামঝামওয়ালা প্রডিউসার, মানে পার্টিকুলার ইন প্রডিউসার, তারা কিন্তু মেগাস্টার শাকিব খানকে নেওয়ার এফর্ট করার যদি ক্ষমতা থাকে, তারা আগে পালিয়ে যাবে, আগে গিয়ে মেগাস্টার শাকিব খানকে নিয়ে একটা ছবি করবে। কেনই বা করবে না? এই তো দেখতেই পাচ্ছ রেজাল্ট। তারাও দেখছে যে তুফানের রেজাল্ট, তুফান যদি একবার কলকাতায় বা ওয়ার্ক করে যায় না, আরও বেশি করে সবাই দৌড়াবে শাকিব খান করতে। এবং ইভেন কি শুধু মানে প্রডিউসার্স নয়, এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো। প্রডিউসার থেকে, সাংবাদিক থেকে, ইউটিউবার থেকে সবাইকে মেগাস্টার শাকিব খান গ্রোথ দিচ্ছে। তো দিস ইজ দ্য আলটিমেট মেগাস্টার পাওয়ার। আমি সত্যি এরকম মেগাস্টার এর আগে
আমার বাংলা ইন্ডাস্ট্রিতে আমি আমার চোখ ফুটে থেকে আমার জীবদ্দশায় আমি দেখিনি। মানে এমন একটা মেগাস্টার যে যাকে ধরলে তোমরা সবাই ইচ অ্যান্ড এভরিবডি লাভবান হবে। সিনেমা বানানো হয়, সিনেমা একটা এক্সপেন্সিভ মাধ্যম, ইউটিউব একটা এক্সপেন্সিভ মাধ্যম, বা যে কোনো সাংবাদিকতা সেটাও একটা এক্সপেন্সিভ মাধ্যম। সেখান থেকে যদি আর্ন না হয় তাহলে তো মানে বার্ন পুরোটা। তো সেটার জন্যই কিন্তু আর্ন করার জন্যই কিন্তু শাকিব খান রয়েছেন। তো সবাইকে টেনে তুলবেন, গোটা একটা ইন্ডাস্ট্রিকে এরমভাবে ক্রেনে করে টেনে তোলা বলে না, সেইভাবে তুলছেন উনি। তো কোথাও গিয়ে এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করবো পরবর্তীতে, সেটা দেখা যাক। তোমাদের আর কি মতামত, এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।